বাড়ায়। তোমরা আশা করি একটা ধারণা পাইছো অ্যাপটিটিউড কিরকম হবে বা কেমনে তুমি নাম্বারটা পাইতে পারো। মেন কথা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস, এটা হচ্ছে কথা, বুঝছো? তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, তোমার থেকে প্রচুর পরিমাণ কমন আসবে, এটা হচ্ছে কথা। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আমরা আমাদের স্টাডিমেট একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা সিরিজ বলতে পারো বা একটা প্লেলিস্ট বলতে পারো, এরকম কিছু জিনিসের আয়োজন করছি, যেখানে তুমি ক্যাপশন বা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো এগুলো কি নিয়ে আলোচনা করতেছি আমরা। তুমি প্রত্যেকটা সাবজেক্টে কেমনে মানে তোমার সম্পূর্ণ আউটপুটটা আনতে পারো, মানে তুমি 10-10 কেমনে ইনশিওর করতে পারো, বা তুমি 7-7 10-10 ফুল মার্কসটা কেমনে ইনশিওর করতে পারো, এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি আমরা এখানে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি এটা হচ্ছে অ্যাপটিটিউড বা তোমাদের দক্ষতা ভিত্তিক যে সাবজেক্টটা আছে। এটা কিন্তু তোমাদের কোনো একাডেমিক কোনো বই ছিল না এই সাবজেক্টের উপর, আমরা এটা নিয়ে আলোচনা করতে আসছি। দেখো, ফার্স্টে দেখো, আমি এর আগে কেমিস্ট্রি যেটা ভিডিও কভার করছে এখানে বলছিলাম যে তোমার থেকে যদি কোনো একটা সাবজেক্ট সম্পর্কে ধারণা পাইতে চাও, অগ্রিম কোনো ধারণা পাইতে চাইলে তুমি বিগত ধারণাগুলো সম্পর্কে আলোচনা করবো আগে। ফার্স্টে দেখো, আমরা গত বছর কি প্রশ্নগুলো হয়েছিল এগুলোর দিকে একটু দেখাই। দেখো একটু করে খেয়াল করো, এই যে দেখো প্রথম কোয়েশন থেকে দেখো, 5 জন লোক 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট লাগে। এটা কিন্তু আসলে দক্ষতা ভিত্তিক। হ্যাঁ, একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে, বুঝছো? তো তোমরা দুম করে পুরো শুরুতে বলবা যে কি, শুরুতে বলবা যে 1 মিনিট লাগতেছে, কিন্তু এটা 1 মিনিট না, বুঝছো? তুমি দেখো 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট লাগতেছে, তো একজন লোকেরও কি লাগবে, 5 মিনিট লাগবে। সময় কিন্তু পাল্টাচ্ছে না। এখানে 5 জন লোক ছিল, 5 পৃষ্ঠা লিখছে, বুঝছো? 5 জনে 5 পৃষ্ঠা লিখছে, 5 জনে 5 মিনিট ইউজ করে 5 পৃষ্ঠা লিখছে, আর একজনও সেম কি করবে, ওই 1 পৃষ্ঠা লিখতে 5 মিনিটই লাগবে। বুঝছো জিনিসটা? অনেকে হয়তো বা বুঝতেছো না জিনিসটা আজকে। এটা কিন্তু কোনো মানে স্টাডি রিলেটেড ক্লাসও না, এটা জাস্ট একটা সাজেশন ভিত্তিক একটা ক্লাস। সো এখানে বোঝানোর চেষ্টাও করবো না, এটা জাস্ট এমনি বলতেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করি বুঝছো প্রশ্নটা কিরকম হতে যাচ্ছে। এরকম তাহলে একটা মাথা ঘুরানো টাইপস একটা কোয়েশন তোমাদের জন্য থাকতেছে এই বছরও, যেটা আমরা আগে থেকে ধারণা করতে পারতেছি। দেখো এরপরে কোয়েশনগুলো দেখি। কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট আউটপুট সম্পর্কে আমরা বুঝি। ইনপুট মানে তুমি যেটা দিচ্ছ, যেমন এখন তুমি প্র্যাকটিস করতেছো, মানে পড়া করতেছো মনোযোগ দিয়ে, আর তোমার আউটপুট আসবে কখন, এক্সামের পর। রেজাল্ট হচ্ছে তোমার আউটপুট। তো সেম ভাবে দেখো এখানের মধ্যে খেয়াল করো তো, মনিটর, স্পিকার, প্রিন্টার, এগুলো কোন জায়গায় থাকে? তুমি মনিটরে কখন ডাটাগুলো যাবে, যখন তুমি কি করবা, যেমন আমাদের এখানে সিপিইউ আছে তোমার, বুঝছো? তো সিপিইউ থেকে জিনিসটা মনিটর আসতেছে কেমনে, এখানে এসটিএমএল কেবল, যেটা সরি এসটিএমএল না, এটা কি কেবল আমি জানি না, এসডিএমআই মেবি, এই যে এসডিএমআই কেবলটা দিয়ে কি করতেছে, এখানে আসতেছে। তো এটা হচ্ছে আউটপুট, একটা কেবল দিয়ে বের হচ্ছে। স্পিকার সেম, তোমার যদি মোবাইলের সাথে যদি স্পিকার কানেক্ট না থাকে কাজ হবে না। স্পিকার কিন্তু নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু দিতে পারতেছে না। প্রিন্টার সেম, এটা হচ্ছে ডিভাইসের বাইরে থাকে, এগুলো হচ্ছে আউটপুট। কিন্তু স্ক্যানার দেখো তো, তুমি স্ক্যান করতেছো একটা জিনিস, স্ক্যান করে জিনিসটা কই যাচ্ছে, ভিতরে যাচ্ছে, এটা তুমি ইনপুট দিচ্ছ, বুঝছো? তাইলে এটাও কিরকম, এটা দক্ষতা ভিত্তিক। এগুলো একটু করে হালকা পাতলা চিন্তা করলে বা কিছু জেনারেল নলেজ যদি থাকে তোমার, বুঝছো, এই সম্পর্কিত, প্রযুক্তি সম্পর্কিত, তাহলে এগুলো একদম সহজ তোমার জন্য। দেখো, এ বি এর ছেলে, বি সি এর ভাই, এ বি সি সকলে পুরুষ হলে সি এর ছেলের সাথে এ সম্পর্ক কিরকম, বুঝছো? এটা একটু করে দেখিও। এটা আমি এখানে সলিউশন করতে যাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে তোমরা এই ধরনের কোয়েশন এবছরও পাইতে যাচ্ছ, বুঝছো? আমরা এখানে কিছু প্যাটার্ন দেখি প্রতিবার, হয়তোবা দিক নিয়ে দিচ্ছে, এদিক থেকে ওইদিকে যাচ্ছে, পূর্ব দিকে কত কিলোমিটার গেছে, ওখান থেকে আবার দক্ষিণ দিকে গেছে, এবার ওর অবস্থান কোন জায়গায়, বুঝছো? এই টাইপের অনেকগুলো কি দেখি আমরা, প্রশ্ন দেখি। তো সেম ভাবে এরকম প্রশ্ন দেখি আমরা, এ ওর বাই হলে, এ ওর বাই হলে, তোমরা এগুলো জাস্ট ঠান্ডা মাথায় ভেবে আনসার করতে পারবে। এগুলো একদম সহজ জিনিসগুলো। দেখো এর পরবর্তী, দেখো এই পরবর্তী কোয়েশনে যদি যাই, সকল নেটওয়ার্কের জননী কোনটি? মানে সবগুলা নেটওয়ার্ক, মানে এখানের মধ্যে কোন জিনিসটা ছাড়া একটা নেটওয়ার্কও কাজ করবে না। জননী বলতে মা বোঝাচ্ছে, বুঝছো? বা একদম কোনটা হচ্ছে সবগুলা কি মেন ভিত্তি। এখানের মধ্যে দেখো তো, মোবাইল, টেলিফোন, ইমেল, ইন্টারনেট। তুমি যদি খেয়াল করো ইন্টারনেট ছাড়া এগুলো কিন্তু একটাও চলবে না, তাই না? ইন্টারনেট ছাড়া এগুলো একটাও চলবে না, তাহলে ইন্টারনেটে হচ্ছে কি সবগুলোর জননী, বুঝছি আমরা? তো দেখো প্রশ্ন কিন্তু কঠিন না, কিন্তু কঠিন বানিয়ে ফেলি যে আমরা যদি উল্টাপাল্টা চিন্তা করতে থাকি তাহলে কঠিন হয়ে যাবে অবশ্যই। সিপিইউ এর পূর্ণরূপ কি? এটা কিন্তু তুমি কোনোভাবে ব্যাখ্যা করে বা তোমার ওইখানে হলে বসে চিন্তা ভাবনা করে বের করতে পারবে না, কারণ এটা তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, বা একটা জিনিস এটা অলরেডি ফর্ম হয়ে গেছে, এটা তুমি আর কখনো চেঞ্জ করতে পারবে না। তুমি যদি কন্ট্রোল প্রসেসিং ইউনিট যদি কালকে পৃথিবীতে আবার আবিষ্কার করো, এটা ভুল হবে, বুঝছো? এটার আনসার কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বুঝছো? তাইলে এই ধরনের কিছু জিনিস সম্পর্কে কি করতে হবে তোমাদের, যেমন এআই এর পূর্ণরূপ কি, ওয়াইফাই এর পূর্ণরূপ কি, বুঝছো? ওই জিনিসগুলো তোমাদের আগে থেকে জানা থাকতে হবে। দেখো তাহলে আনসার কোনটা? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর পাশাপাশি তোমরা কি করবা, স্পেলিং গুলোর দিকে খেয়াল রাখবা, বুঝছো? যেমন এখানে দেখো প্রোগ্রামিং ইউনিট, প্রসেসিং ইউনিট। আর প্রসেসিং ইউনিট ঠিক আছে, কিন্তু এটা সেন্ট্রাল না, এটা কন্ট্রোল ছিল। তো তুমি যদি কমন আসছে বলে লাফ মারে যদি ফার্স্টে টাকা দাও তাহলে কিন্তু ভুল, বুঝছো? একটা বৃত্ত ভরাট করলেই শেষ, এরপর আর গুলো করতে পারবা না। দেখো বাইনারি সিস্টেম কোন দুটি অঙ্ক ব্যবহার করে, একদম সহজ। এটা দুটো অঙ্ক ব্যবহার করে, একটা 0 একটা 1।
একটা 0 একটা 1, বাইনারিতে 2টা, ডেসিমেলে 10টা, অক্টালে 8টা, হেক্সাডেসিমেলে 16টা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে বুঝছো জিনিসগুলো, এগুলো একদম বেসিক লেভেলের কোয়েশন ছিল। এগুলো সম্পর্কে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না তোমাদের মধ্যে। তো যারা পরিচিত ওরা তো বুঝতেছো আশা করি। এটা কোনটা ছিল? 0 1, এটা মেবি তোমাদের ক্লাস 8-এ নিউ কারিকুলামে ছিল বাইনারি চ্যাপ্টারটা। দেখো এরপর দেখো মোবাইল হটস্পট কি কাজে লাগে। আমরা যারা মোবাইল ইউজ করি মোটামুটি ওয়াইফাই হটস্পট এগুলোর সঙ্গে খুবই ভালোভাবে পরিচিত। তুমি এটা নিজে বুঝবা। ফোন রিচার্জের জন্য কখনো কি করে না, হটস্পট ইউজ করে না। ব্লুটুথ কানেক্টের জন্য এটা প্রয়োজন হয় না। এস এম এস সেন্ডিং এর জন্য প্রয়োজন হয় না। ইন্টারনেট শেয়ারিং ভিয়া ওয়াইফাই, তুমি ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য কি লাগে, হটস্পটটা ইউজ করি আমরা। তো বুঝছো জিনিসটা। তো এখান থেকে প্রশ্নগুলো এরকম হতে পারে। তো তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, যেমন তুমি একটা একটা পূর্ণরূপ দেখছো, তুমি এবার চাইলে ওয়াইফাই এর পূর্ণরূপটা মুখস্থ করে রাখতে পারো। ওয়্যারলেস পেরিয়ডিটি, বুঝছো, এই জিনিসগুলো কি করে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো। দেখো এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ কোনটা। এই ধরনের প্রশ্ন এগুলো যদি কেউ ভুল করে ওর কি করা দরকার তোমরা বলো। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখো এআই দেওয়াই তো আছে, এআই তাই না, এট, এআর, এবি, এগুলো তো হওয়ার কথা না, তাই তো। তো বুঝছো আসলে জিনিসটা মানে কদ্দুর ইজি যে কোয়েশন করছিল গতবার, তো সেম এবারও হইতে পারে। তোমাদের অনেকের ধারণা থাকে যে ভাই এগুলো তো গত বছরের কোয়েশন, এবছর কি এরকম হইতে পারে? হ্যাঁ অবশ্যই হবে এবছর ইনশাল্লাহ। কারণ মনে করো প্রশ্ন হচ্ছে সবার জন্য। এখানে তুমি শহরে বসে বন্দরে বসে পড়ালেখা করতেছো, বা তুমি এসি নিচে বসে সুন্দর মতো পড়ালেখা করতেছো, অনেকে কিন্তু এটা করতেছে না। অনেকে একদম গ্রাম অঞ্চল থেকে, হ্যাঁ হাউল বিল এরকম অঞ্চল থেকে পড়ালেখা করতেছে। তো সবার কথা চিন্তা ভাবনা করে কোয়েশন গুলো করা হবে। অবশ্যই আর অবশ্যই তুমি যদি পাশই না করো তাহলে তুমি অ্যাপ্লাই তো করতে পারবে না। তো অ্যাপ্লাই না করলে অনেক সিট খালি থাকবে, তোমাকে পাস করানোর জন্য এরকম অনেকগুলো কোয়েশন দিয়ে দিবে। এবার তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এআই লিখে দাও তাহলে তো ভুল। বুঝছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এআই। একজন লোক পূর্ব দিকে, দেখো একটা একটা কথা বলছিলাম, ওই যে দিক সম্পর্কে ধারণা রাখতে হবে। তো তুমি এখানে কি করবা, তোমার থেকে বেসিক নলেজটা থাকতে হবে। এটা হচ্ছে তুমি কি করবা, মানে পশ্চিম, দেখো পশ্চিম, আমি ওয়েস্ট দিয়ে লিখতেছি। সবসময় মাথা রাখবা যে পশ্চিমের ডানে কি থাকে, উত্তর থাকে। বুঝছো, সবসময় পশ্চিমের ডানে কি থাকবে, উত্তর থাকবে। এরপর দক্ষিণ থাকবে এ পাশে, এরপর ইস্ট থাকবে যে নিচে। পশ্চিমের উল্টা দিকে পূর্ব, আর পশ্চিমের ডানে থাকবে যে উত্তর, উত্তরের বিপরীতে থাকবে যে দক্ষিণ। তুমি যে এরকম ম্যাপিং এই জিনিসটা যদি বুঝতে পারো, ডিরেকশনটা যদি বুঝতে পারো, এই ধরনের প্রশ্নগুলো তোমার জন্য কোনো ব্যাপারই না। বুঝছো, এগুলা ইজিলি পারবা। দেখো এরপর দেখো এরপরে কোয়েশনটা লাস্ট ওয়ান। যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে আম্পায়ার কিসের সাথে সম্পর্কিত। এই ধরনের প্রশ্ন আসবে, এবারও আসবে ইনশাল্লাহ। কারণ এগুলো হচ্ছে মূলত কি, এগুলো হচ্ছে মূলত তোমার অ্যাপটিটিউড বা আইকিউ লেভেলের কোয়েশন হচ্ছে এগুলো। দেখো যদি টিকিট চেকার, যে টিকিট চেক করো ওর সাথে যদি ট্রেনের সম্পর্ক থাকে, বুঝছো, ও চেক করতে আসছে, তাইলে আম্পায়ার। আম্পায়ার বলতে আমরা কারে বুঝি, ওই যে কি দেন, যারা কি করে ডিসিশন দেয়। যেমন তুমি এলবিডব্লিউর জন্য আবেদন করতেছো, আম্পায়ার এরকম করে আউট দেখায় বা হোয়াইট দেখায় বা নো বল সিগন্যাল দেয়। আমরা সবাই তো ক্রিকেট বুঝি কম বেশি, বা যেটা ফুটবল আমরা রেফারি বলে থাকি, অনেকটা কাছাকাছি সম্পর্ক। দেখো তাহলে দেখো এখানের মধ্যে কোনটার সাথে সম্পর্কিত। অফিসে কি আম্পায়ারের কাজ আছে? কারখানা, এখানেও কাজ নেই। আবার বাসের মধ্যে তো থাকবে না। পিচ, পিচ বলতে আমরা কি বুঝতেছি, ক্রিকেটের যে আমরা পিচ বুঝি, তো পিচের সামনে তো কি থাকে, আম্পায়ারের অবস্থান থাকে, তাই না। তাহলে পিচে কে চেক করবে, আম্পায়ার চেক করবে। আর ট্রেনে কে চেক করবে, টিকিট চেকারে চেক করবে তোমার টিকিটটা। বুঝছো, তাহলে আশা করি বুঝছো তোমরা জিনিসটা। এগুলো কিরকম হয়েছে প্রশ্নগুলা, গত বছর প্রশ্নগুলা একদম বেসিক লেভেল থেকে, পাশাপাশি তোমাকে একটু করে হালকা পাতলা চিন্তা করা হবে। যেমন এই কোয়েশনগুলো, এই যে ফার্স্টের যে কোয়েশনটা ছিল, এটা ভাবতে এটা অনেকে ভুল করবে, এটা খুব স্বাভাবিক। আবার অনেকে দেখবা যে যারা ধরতে পারবে, ওরা যারা কোল মাইন্ডে থাকবে, নার্ভাস ফিল করবে না, ওরা ইজিলি দাগাইতে পারবে এটা। বুঝছো, কারণ সময় তো চেঞ্জ হবে না, এটা খুব স্বাভাবিক। এরপর দেখো কোনটি ইনপুট ডিভাইস, এগুলো তো অনেকে ভুল করবে, খুব স্বাভাবিক এটা। আবার অনেকে যারা এগুলো সম্পর্কে ধারণা আছে ওরা পারবে। এরপরে এই জিনিসটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার একটা, এটার জন্য কিছু সময় লাগবে এটা ভাবতেও। তাইলে এই ধরনের প্রশ্নগুলো কি করো, তুমি এগুলো পরে দিয়ে রাখো। যেগুলো বড় প্রশ্ন, ও ছেলে বা ও এদিকে এত কিলোমিটার গেল আবার ফিরে আসছে, এখন কোথায় আছে, তো এই ধরনের প্রশ্নগুলোর জন্য টাইম রাখবা তুমি। তো আমরা এখানে যেটা বুঝছি, অ্যাপটিটিউড এটা আমাদের আগে সাবজেক্ট ছিল না, একাডেমিক আমরা 9-এ বলো 10-এ বলো, এগুলো আমরা পড়ি নাই কখনো। তো এটা হঠাৎ করে নতুন একটা অ্যাড হয়েছে, কোথায়, আমাদের এডমিশনে আসি অ্যাড হয়েছে। তো জিনিসটা অ্যাড হয়েছে, এটা খারাপও না, এটা তোমাদের অনেকের জন্য ভালো। কারণ তোমরা অনেকে এই সেক্টরে ভালোই পারো। হ্যাঁ, তো এটাতে ইজিলি নাম্বার তুলতে পারবা। আর নাম্বারগুলো কিরকম আসে তুমি দেখছো, 10টার মধ্যে 8টা 9টা একদম সহজ, একদম সহজ। 8 থেকে 9টা, বুঝছো, এগুলো একদম ইজিলি তুমি আনসার করতে পারবা। তো দেখো এগুলো কিন্তু তোমাকে ভালো ব্যাকআপ হিসেবে কাজ করবে, মানে তুমি ভালো একটা ব্যাকআপ পাবা। তুমি যদি অন্যান্যগুলো যদি ভালো মতো না পড়ো, বা কোনো জায়গায় যদি ল্যাগিংস থাকে, ইংরেজিতে ভাই আমি পারি না, বা মনে করো আমি কেমিস্ট্রিতে এমন একটা এক্সপার্ট না, তো তুমি এই ধরনের গুলোতে পড়ো, এই ধরনের ফোকাস করো। আবার পাশাপাশি ওইটা না যে তুমি একদম ছেড়ে দিবা, আমরা কিন্তু একদম বলতেছি রুট লেভেল থেকে, একদম শিকড় থেকে বোঝানোর চেষ্টা করতেছি কেন তুমি 10-এ 10 পাবা প্রত্যেকটাতে।
বুঝছো? কেমনে তুমি 70 পাইতে পারো, তুমি চাইলে ওগুলো দেখতে পারো। আমাদের এখানে প্লেলিস্টে সবগুলো ভিডিও থাকবে আমাদের ইউটিউবে। আর পাশাপাশি আমাদের সাথে দেখো, আমরা হচ্ছে এরকম কিছু, আমাদের যেটা এবারে লক্ষ্য ছিল, দেখো আমাদের এরকম কিছু বই আছে, এগুলো তোমরা সব জায়গাতে পাইছো। তোমরা অনেকে সাপ্লিমেন্ট কিনছো বা অনেকে বই কালেক্ট করছো, বা অনেক আমাদের সাথে যারা ছিল ওরা তো বই ঘরেই চলে গেছে ওদের, যারা অনলাইন বেশি ছিল, আর যারা অফলাইন তারা তো অফিস থেকে কালেক্ট করছো। দেখো আমাদের লক্ষ্যটা ছিল যে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে অনেক বেশি কমন আসে। যেমন আমাদের স্টুডেন্টরা এখন অ্যাপটিটিউডে আমাদের প্রায় 250টার মতো এমসিকিউ ছিল। তো 250-র মধ্যে থেকে ও এগুলো সবগুলো পরীক্ষাও দিছে। এখানের মধ্যে সব ধরনের, মানে এখানে তুমি যে 10টা টাইপ দেখছো, দিক নিয়ে, এরপর হচ্ছে তোমার পূর্ণরূপ নিয়ে, এরপর হচ্ছে তোমার শব্দ নিয়ে। যেমন এখানে আরো প্রশ্ন হতে পারে কিরকম, আমি একটা যদি প্রশ্ন তোমাকে বানায় দেখাই, দেখো এ সমান জেড, বি সমান ওয়াই, সি সমান এক্স হলে তোমার ডি সমান কত, এটা এত ইজিলি দিবে না। তোমার এরকম বলতে পারে এ জেড, বি ওয়াই, সি এক্স, তাহলে ডি ইকুয়াল টু হোয়াট। বুঝছো? তাহলে কি হবে, এটা ডব্লিউ হবে। দেখো ফার্স্টের 4টা, লাস্টের 4টা, তাই না, অ্যালফাবেট ইংরেজি। তো বুঝছো, এই ধরনের কোয়েশন হতে পারে। এরকম অনেকগুলা মজার মজার কোয়েশন আমাদের এই বইগুলোতে আছে। বুঝছো? তো তোমরা যারা এনরোল করতেছো তারা দ্রুত এনরোল করে ফেলো অবশ্যই। তো বুঝছো, আশা করি জিনিসটা কিরম হতে যাচ্ছে আমাদের সামনের অ্যাপটিটিউড এক্সাম বা আমাদের ডিপ্লোমা মিশন 26 এটা। তো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ধারণা দিতে চাইছি, আর কেমনে পড়বা এটা বোঝাতে চাইছি। তোমরা অবশ্যই তোমাদের কাছে যে বইটা আছে ওইটা ভালো মতো পড়ো। যেগুলো লং টাইপের কোয়েশন, মাঝে মধ্যে অনেকগুলো বড় বড় কোয়েশন চলে আসে, এই মুহূর্তে সেগুলো করার দরকার নাই আমি বলবো। তোমরা ছোটখাটো যে কোয়েশনগুলো আছে এগুলো দেখো ভালো মতো। আর পূর্ণরূপগুলোতে খেয়াল রাখো, ইংরেজিগুলোতে খেয়াল রাখো, কোনটার সাথে কোনটার সম্পর্ক, এগুলোতে খেয়াল রাখো। একটু আগে আমরা দেখছিলাম পিচের সাথে আম্পায়ারের সম্পর্ক, এই ধরনের কোয়েশনগুলোতে খেয়াল রাখো। তারপর ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, এগুলোতে মোটামুটি ধারণা থাকলে হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝছো আমি কি বোঝাতে যাচ্ছি। তো তোমরা জাস্ট এই ভিডিওটা ছিল একটা তোমাদেরকে ধারণামূলক, মানে এটা তেমন একটা এরকমই করবো এটা না, এটা জাস্ট গাইডলাইন মূলক একটা ভিডিও। তো তোমরা তোমাদের আশেপাশে যে বইটা আছে ওই বইটা ফলো করো। ওই বইয়ের যে অ্যাপটিটিউড বলো বা ম্যাথমেটিক্যাল, এটার সাথে কিন্তু ম্যাথেরও সম্পর্ক আছে একটা ভালো। বুঝছো? তাইলে তুমি অ্যাপটিটিউড যে প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করো, দেখবা যে পরীক্ষার হলে গিয়ে হুবহু ওই কমনটা না আসলেও ওইটার ভিত্তিতে ওইটার উপর বেস করে অন্য কোয়েশন আসবে, দেখবা যে ইনশাল্লাহ। তো তুমি চাইলে গত বছরের 10টা কোয়েশন এগুলো দেখেও কি নিতে পারো, ধারণা নিতে পারতেছো কষ্ট কিরম হয়ে যাচ্ছে এটা। সো ঠিক আছে, ইনশাল্লাহ কথা না বাড়াই, তোমরা সবাই একটা ধারণা পাইছো অ্যাপটিটিউড কিরকম হবে বা কেমনে তুমি নাম্বারটা পাইতে পারো। মেন কথা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস, এটা হচ্ছে কথা। বুঝছো? তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, তোমাকে প্রচুর পরিমাণ কমন আসবে, এটা হচ্ছে কথা। সো ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে। আর তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছ কমেন্টস করলে হবে ইনশাল্লাহ। বুঝছো? আমরা এখানে কন্ট্যাক্ট করার, কেমনে কন্ট্যাক্ট করবো এটা জানাই দিব। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো দেখো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করিও সবার জন্য, আমাদের জন্য অবশ্যই। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো দেখো, সালামু আলাইকুম।